আমরা অনেক সময় দেখেছি যে মানুষ অনেকভাবেই অনেক নিজে পরিচালনা করতে চায়। কেউ চিন্তা করে যে আমি অন্যকে ঠগা আমি বড় হব এবং অন্যের জমি নিয়ে আমি কিন্তু মানে আবাদ করে বড় কিছু হব। তো এখানে আমি একটি জিনিস আপনারা মনে করুন যে এই আল্লাহ সারা জাহানের মালিক। তো সেই আল্লাহ আপনাকে অন্যের জমি কেড়ে নিয়ে অন্যের মানে বিপদে ফেলে আপনি ভালো থাকবেন। ভালো থাকার মালিক তো রাখার মালিক তো একজন আল্লাহ। তাহলে আপনি কিভাবে ভালো থাকবেন? আপনি নিজে ভালো থাকতে চাইলে কি পারবেন না, কারণ ভালো রাখার মালিক মহান সৃষ্টিকর্তা। তো সেই সৃষ্টিকর্তা যদি আপনাকে ভালো না রাখে তা আপনি কীভাবে ভালো থাকবেন? তো আপনারা বাংলাদেশের মানুষ এই ধরনের কাজের সাথে যারা সম্পৃক্ত থাকে, তো তারা কি আসলে বোকা মানুষ? তারা কি মানে অসচেতন মানুষ? তারা কি বুঝে না? আমার তো মনে বলে যে বুঝে না। যদি বুঝেও থাকে তা বোঝার মতো মানে মানসিকতা তাদের ভিতরে নেই। তাই তো অন্যের অন্যায় করে অন্যকে বিপদে ফেলে। তো অন্যকে বিপদে ফেলে নিজে যে ভালো থাকা যায় না, এটা চরম সত্য কথা।